একজন খামারি হলেই শুধু নয়, আপনার কিন্তু জানতে হবে কোন সময় আপনি মুরগি পালন করবেন আর কোন সময়ে করবেন না। এখন এমন কিছু সময় আছে যে সময়ে মুরগি পালন করলে কিন্তু আপনি লোকসানের সম্মুখীন হতে পারেন। কিছু সময় আছে যেই সময়ে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ অনেক বেশি হয় এবং কিন্তু একবার আক্রান্ত হলে কিন্তু পুরো খামার কিন্তু শেষ হয়ে যায়। এইরকম যদি পরিস্থিতিতে পড়েন তাহলে কিন্তু একদম সর্বশান্ত হয়ে যেতে পারেন আপনি। তাই আপনি যদি একজন খামারি হন তাহলে আপনার কিন্তু এই বিষয়ে জানাটা খুবই প্রয়োজন। যেমন শীতের শেষ গরমের শুরু, এমন একটা সময় শীতের শেষ গরমের শুরু। সেই সময়ে দেখবেন যে সকালবেলা খুব শীত থাকে বা ঠান্ডা থাকে, রাতের বেলা একটু ঠান্ডা থাকে, কিন্তু দিনের বেলা গরম থাকে। এই যে একটা সময়, এই সময়ে কিন্তু মুরগি পালন করা কখনো উচিত না। এই সময়ে কিন্তু বার্ড ফ্লু সহ অন্যান্য ভাইরাসের আক্রমণ অনেক বেড়ে যায় এবং একবার যখন আপনার খামারটা আক্রান্ত হবে তখন কিন্তু আপনি আর কোনো চিকিৎসা করে কোনোভাবেই কিন্তু আপনার খামারকে আর সুরক্ষিত করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি যদি মাংসের মুরগি উৎপাদন করতে চান বা পালন করতে চান, তাহলে আপনার এমন সময়ে বাচ্চাটা ব্রিডিং করতে হবে, যেই সময়ে বাচ্চা ব্রিডিং করলে যে শীতের শেষ বা গ্রীষ্মের শুরু বা গরমের শুরু এইরকম সময়ের আগেই যেন আপনার মুরগিটা বাজারজাত করা যায়, বিক্রি করা যায়। এইরকম সময় আসার আগেই আপনি যদি বাজারজাত করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই পরিস্থিতির সম্মুখীন হবেন না এবং এরকম লোকসানের সম্মুখীনও কিন্তু আপনি হবেন না। এটা তো বললাম কোন সময়ে আপনার মুরগি পালন করা যাবে না। আরেকটা সময়, যেই সময়ে আপনার মুরগির ব্রিডিং করা কখনোই উচিত নয়। দেখা যায় বাংলাদেশে কিন্তু ২ টা ঋতু প্রধানত। একটা হচ্ছে শীতকাল, আরেকটা হচ্ছে গ্রীষ্মকাল। অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড শীত মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু প্রচণ্ড শীত। সেই সময়ে কিন্তু বাচ্চার দাম তুলনামূলক কম থাকে। এই সময়ে যদি আপনি চিন্তা করেন বাচ্চার দাম কম আছে, আমি এখন ব্রুডিং করব, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। এই সময়ে কিন্তু ব্রুডিং করা উচিত নয়। আপনার উচিত সহনীয় মাত্রায় যখন শীত আসবে সেই সময় বাচ্চাকে ব্রুডিং করা। তাহলেই কিন্তু আপনি এখানে কিন্তু ব্রুডিংয়ে সাকসেস হতে পারবেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে প্রচণ্ড গরম। যখন প্রচণ্ড গরম হবে সেই সময়েও কিন্তু আপনার ব্রুডিং করা উচিত নয়। আর যদি আপনি ডিমের মুরগি পালন করেন অথবা আপনি প্যারেন্টস হতে চান, তাহলে আপনি আসলে এই সময়গুলো কিভাবে ওভারকাম করবেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথমেই যখন আমরা বলব যে শীতের শেষ গরমের শুরু, এই সময়ে যদি আপনার খামারে কোনো ডিমের মুরগি থাকে বা প্যারেন্টস মুরগি থাকে, তাহলে আপনাকে আমরা বলব যে আপনি খামারি হিসেবে অনেক সতর্ক হন। আপনি আপনার চলাফেরাকে নিয়ন্ত্রণ করুন। আপনার উচিত অন্য কোনো খামারে এই সময়ে না যাওয়া এবং আপনার খামারে যারা কাজ করে বা কোনো লোক যদি থাকে সেও যেন অন্য কোনো খামারে না যায় এবং অন্য কোনো খামার থেকে কোনো ব্যক্তি বা লোক যেন আপনার খামারে প্রবেশ করতে না পারে। কারণ অন্য কোনো খামার থেকে কোনো ব্যক্তি বা লোক যদি আপনার খামারে প্রবেশ করে, তার পায়ের সাথে শরীরের সাথে কিন্তু একটা ভাইরাসে যদি প্রবেশ করে, তাহলে ওই একটা ভাইরাসে কিন্তু আপনার শত শত হাজার হাজার মুরগিকে হত্যা করতে সক্ষম। তাই এই বিষয়ে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। তাহলে কিভাবে আপনি বুঝবেন যে আসলে এই ভাইরাসের প্রকোপটা আসলে চলে গেছে আর নেই? সেটা বোঝার একটা উপায় আছে। যখন আপনার শীতের শেষ হবে, গ্রীষ্মের শুরু হবে, তারপরে কিন্তু কিছুদিন পরে দেখবেন যে মুষলধারে বৃষ্টি হয়। যখন বৃষ্টি হবে, বৃষ্টির পরে কিন্তু আপনি সুরক্ষিত। তারপরে কিন্তু আবার এই যে ভাইরাসের প্রকোপটা আর থাকে না। আবার যখন প্রচণ্ড গরম হবে সেই সময়ে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, গরমের সময় আপনার যে মুরগিগুলো আছে যদি ব্রয়লার হয়ে থাকে, অনেক সময় দেখা যায় অতিরিক্ত মাত্রায় গরম হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার যে মুরগিগুলো আছে সেগুলোর গায়ে কিন্তু পানি স্প্রে করতে হয়। মুরগিকে অনেক সময় যে বালতি আছে তার মধ্যে দিয়ে গা কিন্তু ভিজিয়ে দিতে হয়, এমনও পরিস্থিতি আসে। আর যদি সোনালী মুরগি হয় বা হাইব্রিড মুরগি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে আপনার যে চালাটা আছে বা ছাউনিটা আছে সেটা যেন শীতল থাকে, আপনার যে খামারের ওপর সেটা যেন গাছ থাকে। এইসব বিষয়ে যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনি মুরগি কিন্তু ভালোভাবে পালন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।